নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে 70টিরও বেশি প্রকল্প চালু রয়েছে বর্তমানে। আর সেই সব প্রকল্পের তরফে পুরুষ, মহিলা, কৃষক, ছাত্রছাত্রী এবং বয়স্ক সকলেই আর্থিক সুবিধা পাচ্ছে। আর এই সব প্রকল্পের মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এবার আপনাদের জন্য রয়েছে আরও বড় খুশির খবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বদলে নতুন প্রকল্পে প্রতি মাসে পাবেন 1,500 টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। হ্যাঁ বন্ধুরা, এবার বড় ধামাকা সমস্ত আবেদনকারীদের জন্য। এইমাত্র ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো নতুন প্রকল্পে পুরুষরাও প্রতি মাসে পাবেন 1,500 টাকা করে। এবং যেসব মহিলারা বিভিন্ন কারণবশত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না, তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। আর আবেদন করলেই পেয়ে যাবেন 1,500 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, কী এই প্রকল্প, কারা কারা আবেদন করে পাবেন টাকা, কোথায় আবেদন করবেন এবং কী কী কাগজপত্র লাগবে, আর এই প্রকল্পের বিষয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের প্রায় 70টির ওপর জনমুখী প্রকল্প চালু রয়েছে। আর সেই সব প্রকল্প থেকে বিভিন্ন স্তরের মানুষ সরকারি সুবিধা পাচ্ছেন। এই প্রকল্পগুলি সম্বন্ধে বহু মানুষ উপকৃত হলেও এমন অনেক মানুষ আছেন যারা এখনও এই সমস্ত প্রকল্পের বিষয়ে ঠিকঠাকভাবে জানেন না। এর ফলে তারা বঞ্চিত হচ্ছেন বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির সুবিধা থেকে। বর্তমানে রাজ্যের সমস্ত 25 থেকে 60 বছরের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার অত্যন্ত জনপ্রিয় প্রকল্প। আর এই প্রকল্পের টাকা অনেক মহিলারা বর্তমানে পাচ্ছেন না এবং অনেক পুরুষ আছেন যারা কোনো সুবিধা পান না। তাদের জন্য এবার নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অনেক বেকার মহিলা যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন না বয়সের কারণে বা বিভিন্ন কারণবশত, সেই সঙ্গে অনেক পুরুষও কোনো প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। সেই সমস্ত পুরুষ ও মহিলাদের জন্য এবার নতুন চমক দিলেন মুখ্যমন্ত্রী। এবার নতুন প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। বর্তমানে রাজ্য সরকার নিয়ে এলো বড় সুখবর। কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে বেকার যুবক যুবতীদের জন্য একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে। আর এই প্রকল্পের তরফে যুবক যুবতীরা প্রতি মাসে 1,500 টাকা পেয়ে থাকেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনেক বেকার ছেলে মেয়ে এই প্রকল্পের নাম শুনলেও বিস্তারিত না জানার জন্য আবেদন করতে পারেননি। তাই যারা এখনও এই প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন তাদের জন্য খুশির খবর। তো চলুন দেখে নেই কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন বা কী এই প্রকল্প। তো বর্তমানে রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য যে প্রকল্পটি চালু করা হয়েছে তার নাম যুবশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বিগত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার বেকার যুবক যুবতীদের মাসিক 1,500 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে। এবার আবার এই প্রকল্পের আবেদন শুরু হয়েছে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য employmentbank.gov.in এই ওয়েবসাইটে গিয়ে নিজের নাম ও ইমেল আইডি দিয়ে নিজের আবেদনপত্রটি ডাউনলোড করে নেবেন। তারপর সেই ফর্মটি ফিল আপ করে আপলোড করতে হবে। এরপর সাবমিট হয়ে গেলে তার একটি কপি নিজের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে জমা করতে হবে। এক্ষেত্রে জানিয়ে দিই, অনলাইনে আবেদন সাবমিট করার 60 দিনের মধ্যে কিন্তু আবেদনকারীকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে যাবতীয় তথ্য জমা দিতে হবে। তা না হলে কিন্তু আবেদনপত্রটি বাতিল করে দেওয়া হবে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা দেওয়ার পর আপনার সমস্ত কাগজপত্র খতিয়ে দেখবে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন হলে আপনার মোবাইলে ওটিপি আসবে। আর সেই ওটিপির মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করলে আপনার ফোনে চলে আসবে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের আইডি এবং পাসওয়ার্ড। তারপর যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত হয়ে গেলে প্রতি মাসে 1,500 টাকা করে পেয়ে যাবেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো বন্ধুরা, এখনও যারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন, কারণ এই মাসে নাম নথিভুক্ত করলে পরের মাস থেকে 1,500 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবেন। এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।